বাড়ির সামনের রাস্তায় গাড়ির গ্যারেজ এবং কেউ কেউ খোলা মাঠে পশু কোরবানি দেন, তবে 5 ঘন্টায় সরেনি রাজধানীর কোরবানির পশুর বর্জ্য। সারা দেশে উৎসবের আমেজে এবং পশু কুরবানির মধ্য দিয়ে উদযাপিত ঈদুল আজহা ত্যাগ ও পারস্পরিক সহানুভূতির এক মহৎ বার্তা নিয়ে শনিবার সকাল থেকেই শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। ঈদের নামাজ শেষ করেই পশু কুরবানি দিতে ব্যস্ত সময় পার করেন নগরবাসী। এটি আমাদের মুসলমানদের জন্য আমাদের প্রিয় নবীজি এই প্রতি বছর 10ই মুহররম ঈদুল আজহার দিনে এই কুরবানিটা সকলের জন্য না, যারা আর্থিকভাবে সামর্থ্যবান তারা এই কুরবানিটা করবে আর কি। ওই যে বললাম, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়া যায় সন্তুষ্ট, পরকালের শান্তি মাগফিরাত কামনার জন্য। এটা 3টা ভাগ হবে, ভাগ হলে আত্মীয় স্বজন নিজে বা গরিবদেরকে বিলানোর জন্য, এটা মানে গরিবরাও যাতে একটু ভালো খাইতে পারে, একটু খুশি থাকে এই আর কি। মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা পশু কুরবানিতে অংশ নেন। 2 সিটি মিলে মাঠে নামানো হয়েছে 20,000-এরও বেশি পরিচ্ছন্ন কর্মী। যত ময়লা গাড়িতে লইতেছে আর আমরা গাড়িতে উঠে গেছি। স্ট্রিটের যে ময়লাগুলো আসবে এই ময়লাগুলো আমরা গাড়িতে ভরবো, গাড়িতে মোটর নিয়ে যা ফালাইবো। শনিবার দুপুরে আগারগাঁওয়ে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, শহরে কোরবানির বর্জ্য পরিষ্কার একটি বড় চ্যালেঞ্জ। কোরবানির পরে শহরগুলোতে বিশেষ করে এটা যে বর্জ্যগুলো হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা করাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ এটা যদি সঠিক সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় পচে দুর্গন্ধ বের হয় এবং অনেক ধরনের রোগবালাইয়েরও কারণ হয়ে থাকে। এবারের কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানায় মেয়রবিহীন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।